আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকের ভিডিও মাত্র 4,000 টাকায় দার্জিলিং। হ্যাঁ, সত্যি, আপনি যদি চান 4,000 টাকাতে দার্জিলিং ঘুরে আসতে পারেন। এবারে আপনারা তো ভাবছেন যে 4,000 টাকা দার্জিলিং ঘুরে আসা যায় না। মোটেই ভাববেন না সে কথা। দার্জিলিংয়ে 4,000 টাকায় ঘুরে আসা যায়। আমি নিজে ঘুরে এসেছি মাত্র 4,000 টাকায় দার্জিলিং, এবং তারই এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, দার্জিলিং যেমন আমি বললাম 4,000 টাকায় ঘুরে আসা যায়, তেমন দার্জিলিং কিন্তু আপনার 40,000 টাকাতেও ঘুরে আসতে পারেন। তফাৎ হচ্ছে এই জায়গায়, আপনি একদিনে সম্পূর্ণ থাকা খাওয়া যেখানে 600 টাকা থেকে 900 টাকায় পাবেন, সেই খরচায় আপনার থাকতে গিয়ে একদিনে 6,000 টাকা লেগে যাবে। তো তফাৎ হচ্ছে এই জায়গাতেই। আপনি বা আপনারা যদি শেয়ার বেসিসে পুরো ট্রিপটাকে কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার 4,000 টাকায় দার্জিলিং ঘুরে আসা সম্ভব। এটা আমি মিথ্যা বলছি না, আমি নিজে ঘুরে এসেছি এবং আমার নিজে ঘুরে আসার অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা বেশি বড় করব না, আপনাদের সঙ্গে তুলে ধরবো আমার নিজের অভিজ্ঞতা এবং খরচা যাওয়া থেকে আসা সবটাই। একটা কথাই শুধু বলবো, ভিডিওটা দেখে যদি আপনাদের অল্প হলেও উপকার হয়, তাহলে আপনারা ভিডিওটা একটু লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এটুকু রিকোয়েস্ট করব আপনাদেরকে। প্রথমেই বলি, এই ট্রিপটা কিন্তু পুরোটাই হবে শেয়ার বেসিসে, এবং আমি এই ট্রিপের প্রত্যেকটা খরচা আপনাদেরকে বলবো। কিন্তু ভিডিওর মধ্যে আমি কোথায় থাকছি, কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরছি, সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। আমি সেটা আমার ভিডিওতে স্ক্রিনে দেব না, কিন্তু আমি আমার ডেসক্রিপশনে সবকিছু লিখে দেব। ট্রাভেল এজেন্সির নাম, ফোন নাম্বার এবং হোটেলের নাম, ফোন নাম্বার, আমি যেখানে ছিলাম এবং আমি যাদের সঙ্গে ঘুরেছি তাদের। আশা করছি আপনারাও সেখান থেকে 100% হেল্প পাবেন, এবং আশা করছি আপনারাও নিরাশ হবেন না 4,000 টাকায় দার্জিলিং ঘুরে আসা থেকে। তো এবারে শুরু করা যাক দার্জিলিং 4,000 টাকায় ঘুরে আসার পাই টু পাই হিসাব। আমি একটা ডায়েরিতে নোট করে রেখেছি সম্পূর্ণ ট্রিপের খরচাটা। তো আমি সেটা দেখে দেখে বলার চেষ্টা করব, কেন কি আমি মুখস্থ করে রাখিনি কিছু। সবই আপনাদের জন্য চেষ্টা করেছি যাতে আপনাদেরকে হেল্প করতে পারি আমার চ্যানেলের মাধ্যমে। এটুকুই আমার প্রচেষ্টা। সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ব্যাস এটুকুই। তো দেখুন, দার্জিলিং আপনি যখন যাবেন, আপনাকে যেতে হবে হাওড়া থেকে, ট্রেন ধরতে হবে। এবার আপনারা আপনাদের লোকাল শহর থেকে ট্রেন ধরতে পারেন, সেটা আলাদা কথা, কিন্তু আমি এখানে আপনাকে বলবো হাওড়া থেকে দার্জিলিংয়ের রাস্তা এবং কবার নেমে কবার উঠে আপনাদেরকে যেতে হবে। তো আমি হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম, আমার 350 টাকা টিকিট লেগেছিল। তো হাওড়া থেকে ট্রেন ধরে আমি নেমেছিলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে নামার পরে আমি মাঝের যে রাস্তা, স্টেশন থেকে বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ড কিন্তু আমি হেঁটেই গিয়েছিলাম। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, আপনারা চাইলে টোটোও করতে পারেন। ওখানে অনেক টোটোর অপশন থাকবে, আপনি টোটো করতে পারেন। যেহেতু আমরা এটা বাজেট ট্রিপের কথা বলছি, 1 কিলোমিটার সকালবেলায় হাঁটা খুব এমন কষ্টকর বিষয় না, হাঁটাই যেতে পারে সকালবেলা 1 কিলোমিটার। তো সেই জায়গাতে এখানে স্টেশন থেকে আপনার বাস স্ট্যান্ড 1 কিলোমিটার হবে না, 600 সামথিং, 700-800 মিটার হাঁটাই যেতে পারে সকালে। না হাঁটলেও অসুবিধা নেই, আপনি 20 টাকা খরচা করে চলে যেতে পারেন স্টেশন থেকে বাস স্ট্যান্ড। এবার হাওড়া স্টেশন থেকে এনজিপি স্টেশন ভাড়া 350 টাকা, এবং বাস স্ট্যান্ড থেকে এনজিপি বাস স্ট্যান্ড থেকে আপনার শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং এর ভাড়া বাসে 150 টাকা। তাহলে আপনার যেতে কত খরচা হলো একটু নোট করে রাখবেন। আপনার যেতে খরচা হলো 500 টাকা, ঠিক আছে। এবারে আপনাকে ওখানে গিয়ে তো শুধু গেলেই হবে না, থাকতে হবে কোথাও একটা, এবং সেখানে থাকা খাওয়া সবই করতে হবে। তো দেখুন, দার্জিলিংয়ে হোটেল 2 রকমের পাওয়া যায়, যারা স্টে করার জন্য দেয় আর যারা ফুডিং লজিং দুটোই দেয়। আমি মেনলি নিয়েছিলাম ফুডিং লজিং, কেন কি যদি আমি ওখানে খেয়ে নিই কোথাও রাস্তার ধারে, তাহলে আমাকে রাত্রের খাবারটা সমস্যা হবে। কেন সমস্যা হবে? দার্জিলিংয়ে রাত্রি 8টার পরে বা 9টার পরে কিচ্ছু পাওয়া যায় না, অন্তত বাঙালিদের জন্য তো কিছুই পাওয়া যায় না। আমরা বাঙালি মানুষ, রাত্রি একটু ভাত
অল্প একটু রুটি, নাহলে আমাদের মন ভরে না। তো অনেক বাঙালি আছেন এমন যারা রাত্রে ভাত ছাড়া চলেই না, তো সেই জন্যই বললাম যে হোটেলে থাকবেন সেখানে ফুডিং আর লজিংটা নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমরা দার্জিলিং পৌঁছে গেলাম, এবার একটা হোটেল নিতে হবে। আমি ছিলাম শেরপা হোটেলে ছিলাম। ওদের থাকা খাওয়ার সিস্টেম হচ্ছে মিল সিস্টেমে 600 টাকা পার ডে, ফুডিং লজিং দিয়ে ওরা পার ডে 600 টাকায় দেয়। তো আপনি এবার দার্জিলিং গেলেন, দার্জিলিংয়ে হোটেল নিলেন, হোটেলে থাকলেন। তো এবার আপনাকে চেষ্টা করতে হবে সেদিনটা দার্জিলিংয়ে ঢুকে পড়ে আপনি সেদিনটা একটু রেস্ট নিলেন। সকালের দিকে আপনি ভোরবেলায় শিলিগুড়ি নামলেন, আপনি 12টা-1টার দিকে দার্জিলিং পৌঁছালেন। দার্জিলিং পৌঁছে আপনি একটা হোটেল নিয়ে নিলেন। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কথা বলে নেবেন। তবুও যদি আপনারা চান আমি একবার বলে দিচ্ছি, নাম্বারটা একটু নোট করে নেন। 9791318488। আর একটা নাম্বার আছে 7501519169। আর একবার রিপিট করছি, 9791318488 7501519169। এই দুটো নাম্বার হোটেল শেরপার। এবার আপনি দার্জিলিং পৌঁছে গেলেন, হোটেলে থাকলেন। এবারে আপনি সেদিনকে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় বেরোলেন দার্জিলিং ম্যাল রোডের দিকে। ম্যাল রোডের পাশে প্রচুর ট্যাক্সি পাবেন, শেয়ার ট্যাক্সি, শেয়ার সুমো এবং আরো অনেক কিছু পেয়ে যাবেন আপনি। তো আমি আপনাকে একটা ট্রাভেল এজেন্সির নাম বলছি, আপনারা যেখানে গেলে আপনারা অনেক কম খরচায় দার্জিলিংটা ঘুরতে পারবেন, মাত্র 900 টাকায়। দার্জিলিং এর প্রত্যেকটা সাইট সিন আপনাকে করিয়ে দেবে শেয়ার বেসিসে, মাত্র 900 টাকায়। ঠিক আছে, আমি যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম বলবো, ওম শ্রী গণেশায়, হ্যাঁ, ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস মাত্র 900 টাকায় আপনাকে দার্জিলিং এর প্রত্যেকটা ভিউ পয়েন্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আপনি চাইলে সারা দিন ঘুরতে পারেন, আপনি চাইলে আপনার পছন্দ মতো সময়ের সঙ্গে তাদের সঙ্গে কথা বলতে পারেন এবং তাদের নিয়ম অনুযায়ী আপনি ঘুরতে পারেন। কিন্তু মেন কথা কোনটা, 900 টাকা আপনার ঘুরতে লাগবে, মাত্র 900 টাকা। ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। তো আপনার দার্জিলিং যাওয়া হলো, থাকা হলো, ঘোরা হলো। এবার আমরা আসবো একটু হিসাবের দিকে। ঠিক আছে, কোথায় কি ঘুরবেন না ঘুরবেন সেটা আর বললাম না এখন। আমার মেন উদ্দেশ্য ছিল আপনাকে 4000 টাকা দার্জিলিং ঘোরানো এবং তার ঠিকানা দেওয়া। আমি দিলাম আপনাকে ঠিকানা। হ্যাঁ, একটা কথাই, আপনি ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বারটাও আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা একটু দেখে নেবেন। ঠিক আছে, তো রইল এবার হিসাব। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম 4000 টাকায় দার্জিলিং ঘুরিয়ে দেখাবো। তো আপনার যেতে খরচা হলো 500 টাকা, আসতে খরচা হলো 500 টাকা। থাকা এবং খাওয়া পার ডে আপনাকে থাকা এবং খাওয়াতে দিতে হবে 600 টাকা করে। অফ সিজন, পিক সিজনে ওটা একটু বাড়ে। যেহেতু আমরা বাজেট ট্রিপ করছি, আমরা অফ সিজনেই যাব। যদি আপনি পিক সিজনে যান 300 টাকা 400 টাকা বাড়তে পারে, সেটা আলাদা কথা। আমি অফ সিজনের কথাটাই আপনাকে বলছি, মিথ্যা বলবো না, কোনো ভাওতাবাজি দেব না, যেটা সত্যি সেটাই তুলে ধরবো। তাহলে আপনার যাওয়াতে 500 এবং সেম আসাতেও 500, থাকা এবং খাওয়াতে 1800 টাকা 3 দিনে, 600 টাকা করে মিল পার ডে, 600 টাকা 3 দিনে 1800 টাকা। 3 দিন লাগবে আপনার দার্জিলিং ঘুরতে। প্রথম দিন রেস্ট নিতেই কেটে যাবে, পরের দিনটা সারাদিন ঘুরলেন, তারপরের দিনটা হাফ ডে ঘুরলেন এবং বিকালবেলায় দার্জিলিং থেকে রওনা দিলেন। আপনি সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি চলে এলেন বা এনজেপি চলে এলেন, ওখান থেকে আসার সময়তে ট্রেনে চলে এলেন, ট্রেন থাকবে আপনার রাত্রে, ব্যাস। তো আপনার 500 টাকা হচ্ছে যাওয়া, 500 টাকা আসা, 1800 টাকা থাকা এবং খাওয়া, ফুডিং অ্যান্ড লজিং 1800 টাকা এবং সাইড সিনে 900 টাকা। তাহলে অল টোটাল কত হচ্ছে, 3700 টাকা। আমি 300 টাকা এক্সট্রা ধরলাম। ওই যে বলেছিলাম প্রথম দিনে আপনি বাসস্ট্যান্ড থেকে স্টেশন যাওয়া আসা 20 টাকা করে তার টোটো ভাড়া, এবং এক্সট্রা আরও তো ওখানে যাবেন, আপনি মোমোও খাবেন। আপনি শুধুমাত্র তো হোটেলের খাবার খাবেন না, ওখানে গিয়ে আপনি মোমোও খাবেন, ওখানে গিয়ে আপনি ফুচকাও খাবেন, আপনি ভুট্টাও খাবেন এবং ওখানকার লোকাল যে খাবার আপনি ট্রাই করবেন। অবশ্যই দার্জিলিং চা তো কিনবেনই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি সবকিছুর জন্য 300 টাকা এক্সট্রা ধরেছিলাম।
আমার হয়েছিল 500, 500, 1000, 1800, 900, মোট 3700 টাকা। এক্সট্রা আমি আরো 300 টাকা ধরেছিলাম। আমার মোট হয়েছে 4000 টাকা। হলো কি 4000 টাকা দার্জিলিং ঘোরা? হিসাব করে চললে 4000 টাকায় দার্জিলিং ঘোরা সম্ভব। প্রথমেই বলেছিলাম কোনো ভাঁওতাবাজি দেব না, মিথ্যা ভিউজ কামাতে বাসবো না। আমিও প্রথম গিয়েছিলাম, প্রথমবার গিয়েছিলাম। তো পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে অন্য কোনো ভিডিও শেয়ার করার, অন্য কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করার, অন্য কোনো জায়গা ঘুরে আসার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে তুলে ধরার। আজকে এইটুকুই। আবারও বললাম 4000 টাকায় দার্জিলিং ঘুরে আসা সম্ভব, যদি আপনার হিসাব ঠিক থাকে এবং আপনি আপনার চোখ আর জিভকে কন্ট্রোল করতে পারেন। অবশ্যই মন, অবভিয়াসলি। তো এইটুকুই বলার ছিল। ভিডিও আর দীর্ঘায়িত করব না, এটুকুই বলার ছিল এবং এখানেই রাখলাম। আমি হোটেলের ফোন নাম্বার, নাম ডেসক্রিপশনে দিয়ে দেবো। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার, নাম ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি প্রয়োজন পড়ে ওখান থেকে দেখে নেবেন। লাস্টে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও থেকে কোনো রকম হেল্প হয় অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অন্যরা যাতে এরকম ভিডিও দেখতে পায় বা শুনতে পায় বা তাদেরও হেল্প হয় তার জন্য একটু শেয়ার করবেন। এটুকুই বলার ছিল। ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, ঘুরে আসুন দার্জিলিং, আর অবশ্যই ঘুরে এসে জানাবেন আপনাদের মতামত।